চুরি পরে পোজ দিতে গিয়ে চুরি ভেঙে গেলেও হাত নাড়ানো কিন্তু থামছে না। এই খাবারগুলো রান্না করলে কত পাতিল যে ভাত শেষ হয় তার কোনো হিসেব নেই। নিজেরা আইসক্রিম খেয়ে বাচ্চাদের কান্না থামাতে দুধের সাথে ঘোলে মেটাতে ওয়াফেল কিনে দিলাম। বৈশাখ মাস শেষ হয়ে গেলে পহেলা বৈশাখের ব্লগ দিলে এ জাতি কি আমাকে মেনে নিবে? তাই তো বৈশাখ মাসের একদম শেষের দিকে পহেলা বৈশাখের খুব সুন্দর কিছু স্মৃতি কোনো কিছু না ভেবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি পুরো ভিডিও দেখতে সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছে। পহেলা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বাচ্চাদের কাপড়গুলো রেডি করলাম। খুব বেশি কিছু প্রিপারেশন ছিল না, দুইটা শাড়ি কিনেছিলাম আর ছিল সাথে লাল চুড়ি ও লাল গোলাপ। আমার কাছে লাল সাদার চেয়ে হলুদ সবুজের কম্বিনেশনটা বেশি ভালো লাগে, তাই তো আমি এই কালারই কিনেছি। এই বছরই আমার ছোট মেয়ে ও আমার বোনের মেয়ে জীবনে প্রথমবার শাড়ি পরবে। তাছাড়া হলুদ রঙে বাচ্চাদেরকে বেশি কিউট লাগে আমি মনে করি। সকালে নাস্তা শেষ করে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যাই রান্না বান্না করার জন্য। এখন যে মাছটা ভাজছি এটা আমি ভুনা করব, আর একটা ছোট মাছ আছে ওইটা ফ্রাই করব। এক পাশে মাছ বসিয়ে দিয়ে অন্য পাশে আমি ডালের বড়া ভেজে নিব। তাড়াতাড়ি করে বড় বড় করে ডালের বড়াগুলো ভেজে নিলাম। পান্তা ভাত বা গরম ভাত যে কোনো ভাতের সাথেই ডালের বড়া কিন্তু দারুণ লাগে। আমার মতো কে কে ডালের বড়া ভাতের সাথে খেতে বেশি পছন্দ করো? এই তো মাছ ভাজা আমার প্রায় শেষ। মাছের সাথে সাথে ডালের বড়াগুলোও ভাজা শেষ। সবকিছু রেডি করা থাকলে কাজ খুব দ্রুত হয়ে যায়। এই তো তারপর সবগুলো বড় আমি উঠে নিলাম। সবকিছু আমি একটু বেশি বেশি করেছি কারণ বড় অপুর ফ্যামিলিও আজকে আমাদের সাথে পান্তা ভাত খাবে। এই ধরনের মুখরোচক খাবার সবাই মিলে একত্রে খেলেই বেশি মজা। এবার আমি ডুবো তেলে মাছ ফ্রাই করতে দিয়েছি আর অন্য পাশে আমি এই মাছগুলো ভুনা করব। প্রথমে আমি পাতিলে মাছ ভাজার তেলগুলো দিয়েছি, তারপরে কাটা পেঁয়াজ দিয়েছি, আরো দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা। ইলিশ মাছ রান্নায় আমি পেঁয়াজ ছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করি না। অন্য মশলা দিলে ইলিশ মাছের সুন্দর স্মেলটা আর পাওয়া যায় না। এরপর এক এক করে গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া, লবণ সবকিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিব। রান্নার সময় যত বেশিক্ষণ মশলা কষানো যাবে মাছ বা মাংস রান্না তত বেশি মজা হবে। এই তো মশলা কষানোর পরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। এরপর পানি ফুটে উঠলে এর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। এই মাছ রান্না আসলে সবাই পারে, আমি রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। মাছের ঝোল শুকিয়ে এলে মাছের উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে ফেলবো। এরকম ভুনা মাছ কিন্তু পান্তা ভাতের সাথেও বেশ ভালো লাগে, তবে গরম ভাতের সাথে বেশি মজা। এই তো অন্য চুলায় আমি মাছ ফ্রাই করতে বসিয়ে দিলাম। মাছটা একদম মচমচা করে ভাজবো। এদিকে আমার মাছ ভাজাও হয়ে গিয়েছে। আজকের আমি যে কয়টা আইটেম রান্না করেছি প্রত্যেকটা আইটেমই কিন্তু আমার খুব পছন্দের। আমার রান্না আপাতত শেষ। এদিকে আমি ভর্তার জন্য পেঁয়াজ, মরিচ ও ধনেপাতা মেখে নিচ্ছি। এখানে আমি ডাল ভর্তা করব, এই জন্য শুকনা মরিচ ব্যবহার করিনি। ডাল ভর্তায় কাঁচা মরিচ দিয়ে বেশি ভালো লাগে। আমি শুধুমাত্র ডাল ভর্তাই করেছি, সাথে একটু পেঁয়াজ মরিচ ভর্তাও ছিল। আর বড় অপু আরো কয়েক পদের ভর্তা নিয়ে আসবে। পহেলা বৈশাখের দিন পান্তা ভাত, ইলিশ ভাজা, ভর্তা এই খাবারের প্রচলনটা না আমার শ্বশুর বাড়িতে কখনোই ছিল না। আমি আসার পর থেকে নতুন করে এই প্রচলনটা করেছি। এখন প্রতি বছর আমি চেষ্টা করি পহেলা বৈশাখের দিন অন্তত আমরা সবাই মিলে একদিনের জন্য বাঙালি হয়ে যাব। সবাই মিলে একত্রে নিচে বসে পান্তা ভাতের সাথে ভর্তা, ইলিশ ভাজা, পেঁয়াজু এগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে। যে যাই বলুক না কেন এই পান্তা কিন্তু আমার সব সময় খুব প্রিয়। যখন অতিরিক্ত গরম পড়ে তখন আমি গরম ভাতের মধ্যে পানি ঢেলে পান্তা করে খাই। যেই তরকারি থাকে সেটা দিয়েই খাই। কথা বলতে বলতে টেবিলে খুব সুন্দর করে খাবারগুলো সার্ভ করলাম। এদিকে আমার বোনের মেয়ে চলে এসেছে শাড়ি পরে, একদম নতুন বউ সেজে। মনে হচ্ছে আজকে তার গায়ে হলুদ। মাশাআল্লাহ খুব সুন্দর মিষ্টি লাগছে বুড়িটাকে। চুলে খুব সুন্দর একটি লাল গোলাপও দিয়েছে, খুব মিষ্টি লাগছে। রুশদা শাড়ি পরে আসলেও আমার মেয়েরা কিন্তু এখনো শাড়ি পরতে পারেনি। চুলের এক পাশে লাল টুকটুকে গোলাপ দিয়ে সাজা এই হলুদ পরি দুটাকে চেনা যায় কিনা বলেন তো? মাশাআল্লাহ আমার মেয়ে দুটোকে, রুশদাকে সবাইকে না দারুণ মিষ্টি লাগছিল ওই দিন। কপালে লাল টিপ, হাত ভর্তি লাল চুড়ি ও কানে লাল গোলাপ, আর পরনে হলো হলুদ লালের কম্বিনেশনে খুব সুন্দর একটি শাড়ি। শাড়িতেই নারী বেশি সুন্দর। আসলে শাড়ি আমি এখন পর্যন্ত ঠিকভাবে ক্যারি করতে পারি না, আর এই ছোট ছোট তিনটা পুচকু এত সুন্দরভাবে শাড়ি ক্যারি করেছে মাশাআল্লাহ, একদমই তারা আনইজি ফিল করেনি। অনেকক্ষণ তাদের ফটো সেশন করার পর এবার সবাইকে খাবার খেতে দিয়ে দিলাম। ফ্লোরে একটা চাদর বিছিয়ে সবাই মিলে বসলাম খেতে। এবার যে কত পাতিল ভাত শেষ হবে তার তো কোনো হিসাব নেই। আমি একটু বেশি করেই পান্তা ভাত করেছি। আসলে গরম ভাতের থেকে না পান্তা ভাত একটু বেশি
খাওয়া হয়। এত মজার মজার খাবার দেখে তো সবাই একদম চেটে পুটে খাচ্ছে। একদিনের বাঙালি বলে কথা, বাঙালিদের মতো একদম নিচে বসে পান্তা ভাত না খেলে আবার কিসের বাঙালি। পান্তা ভাত খেয়ে সবার গলা অবধি ভরে গিয়েছে। এদিকে তারা না খেয়ে নৃত্য পরিবেশন শুরু করলো। প্রথমবারের মতো তিনজন মিলে শাড়ি পরেছে, চুড়ি পরেছে, একটু যদি না নাচে তাহলে তো বৈশাখ অসম্পূর্ণ রয়ে যাবে, তাই না? তাই তো আমাদের দাঁড় করিয়ে এক এক করে তিনটা গানের সাথে তারা নৃত্য পরিবেশন করলো। এদিকে প্রায় বিকেল হয়ে গিয়েছে, বাইরে কোথাও ঘুরতে যাবে তারা, তাই তো তাদেরকে শাড়ি চেঞ্জ করে 3 পিস পরিয়ে আমরা বাইরে বের হয়ে গেলাম। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম গুলশানের সাইডে, কারণ ধানমন্ডির ওই পাশটাতে এর আগে একবার গিয়ে আমাদের যে শিক্ষা হয়েছে আর তো জীবনেও হয়তো বা ওই সাইডটাতে যাওয়া হবে না। এই বছরই প্রথম গুলশানের এই পাশে একটা খুব সুন্দর মেলার আয়োজন করেছে সিটি কর্পোরেশন। এখানে খুব সুন্দর স্টল ছিল, বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড ছিল, সাথে ছিল ওপেন কনসার্ট। এর আগে কখনো সামনাসামনি কনসার্ট দেখা হয়নি, টিভিতে অনেকবার দেখেছি, বেশ এনজয় করেছি আমরা, বাচ্চারাও বেশ মজা পেয়েছে। গান শোনার জন্য জারিন তো পুরো বাবার কাঁধে উঠে গিয়েছে। অন্য পাশে খুব সুন্দর বাবুল্যান্ডের একটা জাম্পিং অ্যারেঞ্জমেন্ট ছিল। এইটা দেখে তারা তিনজন তো না ঢুকেই বাইরে বসেই লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। এখানে তো তাদের ঢুকতেই হবে, তাই তো তাদেরকে ভিতরে কিছুক্ষণের জন্য ঢুকিয়ে দিয়ে আমরা পুরো মেলাটা ঘুরে দেখলাম। মেলাতে খুব সুন্দর প্রয়োজনীয় কিছু কোয়ালিটিফুল পণ্য দিয়ে সাজানো হয়েছে। বিভিন্ন রকমের স্টল আছে, ঘর সাজানো জিনিস আছে, সেখানে খাবার জিনিস আছে, মেহেদি দেওয়ার স্টল আছে, আরও আছে বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট। নর্মালি বৈশাখী মেলায় যেমন আলতু ফালতু পণ্যের স্টল দিয়ে ভরে রাখে, কিন্তু এখানে প্রতিটি স্টলই যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন। অল্প সময় মেলায় ঘুরে বেশ ভালো লেগেছে আমাদের। এদিকে তাদের লাফালাফি চাপাচাপি করার পর ভীষণ ক্ষুধা পেয়ে গিয়েছে, তাই তো তাদেরকে নিয়ে চলে এলাম ফুড কোর্টে খাওয়ার জন্য। এখানে এসে 3 বোন ঘুরে ঘুরে দেখছিল কি খাবে, কোন স্টলে খাবে, তারপর ডিসাইড করলো তারা চিকেন ফ্রাই খাবে। ফুড কোর্টের এক পাশে অনেকগুলো ডল সাজানো ছিল, এগুলো কয়েন দিয়ে খেলে জিতে নিতে হয়, কিন্তু তারাও চেষ্টা করেছিল, একটা ডলও পায়নি। এদিকে তাদের চিকেন চলে এলো, আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। সবাই একটা একটা করে চিকেন খেয়েছি, আর তাদেরকে ওয়াফেল দিয়েছিলাম সাথে, আর আমরা খেয়েছিলাম আইসক্রিম। দুপুরে যেহেতু ভারী খাবার খাওয়া হয়েছে, তাই তো একটু হালকা পাতলা খেলাম। আমরা বাইরে গিয়ে যদি কখনো প্ল্যান করি আইসক্রিম খাবো, তাদেরকে আগেই একটা ওয়াফেল ধরিয়ে দেই। ওয়াফেল খেয়ে তাদের পেট ভরে গেলে পরে আইসক্রিম খাওয়ার ইচ্ছে পোষণ একদমই করে না। ওয়াফেলটা বাচ্চারা সবাই খুব পছন্দ করে, আমারও পার্সোনালি ভালোই লাগে খেতে। এই ছিল আমার পহেলা বৈশাখের বিশাল একটা ভিডিও। এতক্ষণ কষ্ট করে আমার বকবকানি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।